গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো আজকে ঝর্দি, রাহি, অনিদা আসবে বিজয়া দশমী করতে। ওরা ওই 11টা সাড়ে 11টা নাগাদ চলে আসবে। তার জন্য সকাল থেকে তামঝাম শুরু হয়ে গেছে। তো উঠলাম অ্যারাউন্ড 8টা নাগাদ। তারপরে আমি বিছানাগুলো একটু রোদে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি খানিকক্ষণ পর। অন্যান্য দিন তোমাদের দেখাই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, বাট এখন আমার বিছানার অবস্থা এই রকম। বাকিটা ছাদে গিয়ে দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমি আইফোনে ব্লগ বানাচ্ছি। তো জয় আমাকে বললো যে তুমি আজকে ব্লগটা আইফোন থেকে বানাও, ছুটি আছে, আমি বাড়িতে আছি যখন, তুমি ব্লগটা এই ফোন থেকেই বানাও, আর শর্টসের কিছু ক্লিপ নেওয়া থাকলে সেটা তোমার ফোন থেকে নাও। তো ভিডিও কোয়ালিটি মারাত্মক, আমার তো দারুণ পছন্দ হয়েছে, কিন্তু আমার গুগল পিক্সেলও ভালো। এনিওয়েজ, তো ছাদে চলে এসেছি। তো অবস্থাটা এখন দেখো, এই যে দুটো তোষক আমি দুটোকে এরকম ভাবে রোদে দিয়েছি। অ্যাকচুয়ালি রোদে দেওয়ারও একটা কারণ আছে। অষ্টমীর দিন দুপুরবেলাতে মারাত্মক বৃষ্টি হয়েছিল, আর জানলাটা খোলা ছিল। জানলা খোলা থাকার কারণে না তোষকগুলো ভিজে গেছিল। তো সেদিনে পেপার টেপার দিয়ে কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে, কিন্তু সেদিনে ম্যানেজ হয়ে গেলেও মনে একটা খুঁতখুঁতানি ছিল যে আমি কবে রোদে দিতে পারবো, কবে রোদে দিতে পারবো। তারপর তো আমি গেলাম বাড়িতে, তাই আর রোদে দেওয়া হয়নি। ফাইনালি আজকে রোদে দিয়েছি। এই 1 ঘন্টা মতো হবে রোদে দিয়েছি, আর কিছুক্ষণ যাক, তারপরে উল্টে দেবো। উপরের ছাদে হাওয়ার কত জোর সে তো তোমরা শুনতেই পেয়েছো, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এসছে। আমাদের এখানে না শীতের আমেজ চলে এসছে, উত্তরের হাওয়া বইছে। এখন না কিছুটা ওই দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে, সিরিয়াসলি বলছি। মানে একদম সুন্দর একটা ওয়েদার সকালের দিকে। আর শীতকালে যেমন গায়ে রোদ লাগে না, এখনো ঠিক সেই রকমই হচ্ছে, গায়ে খুব একটা রোদ লাগছে না। ব্লগের ইন্ট্রোতেই অনেক বকবক করে ফেলেছি। তো চলো এবার একটু নিচে যাই, গিয়ে দেখি রান্নার তোড়জোড় কত দূর কি হলো। এখন বাইরে গ্যাস বার করে রান্না বান্না হলে একটু বেশ পিকনিক পিকনিক মনে হয়। বেসিক্যালি আমাদের বাইরে গ্যাস বার করে রান্নাটা হয় দিদি আসলে, বাট আজকে তো দিদি আসছে না, সর্দি আসছে, কিন্তু ও আসবে একটু বেলাতে, তাই সেই মুডটা ঠিক লাগছে না। দিদিকে খুব মিস করছি এই মোমেন্টে। এটা হচ্ছে বাসক পাতা ছেঁচা, বাসক পাতা ছিঁচে আরও কিছু দিয়ে ঠাকুমা একটা রস বানিয়েছে। কাশি হচ্ছে, আমাদের দুজনেরই তো ঠান্ডা লেগেছে, তো কাশির জন্য এটা খুবই ভালো। কিন্তু এটা খেতে, এটা খাওয়ার পরে জলও খাওয়া যায় না, তাহলে এটা কাজ হবে না ভালো। এত বাজে খেতে, কষ্ট করে খেয়ে নি এটা ওই 5-6 দিন মতো, তারপরে কাশিটা একদম নির্মূল হয়ে যায়। মুখের টেস্টে যেই খাবারগুলো খারাপ, সেই খাবারগুলো কিন্তু শরীরের জন্য বেশি উপকার। মুখের টেস্টের সঙ্গে ভালো যায়, সেই খাবারগুলো কিন্তু আনহেলদি, শরীরের জন্য একদমই ভালো নয়। এটা কি হলো? ও তো ছোট থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত, ওই জন্য ওর সেরকম কিছু এফেক্ট পড়ে না। আমিও ছোট থেকে খেয়েছি বাসক পাতা, বাট আমি জলে ফুটিয়ে সেদ্ধ করে অমনি করে খেয়েছি, এরকম ডাইরেক্ট পাতা ছেঁচে আলভাবে খাইনি। শরীরের জন্য ভালো, কাশির জন্য ভালো, কিন্তু টেস্ট একদম মানে কেমন জানে একটা, মুখটা এখনো কেমন হয়ে আছে। বিরিয়ানির প্রস্তুতি শুরু হয়ে গেছে, বেরেস্তা ভাজা হয়ে গেছে, আর চিকেনগুলোও নিয়ে এসে ধুয়ে দিল। মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, ম্যারিনেট করে দিয়েছে। কিছুক্ষণ ম্যারিনেট হোক, তারপরে চিকেনটা কষাতে বসাতে হবে। এই যে চালটা এবার ভিজোতে দিই। বিরিয়ানির চিকেনটা কষানো হচ্ছে। তো দেখো ম্যারিনেট করে রাখা ছিল, কত জল বেরিয়েছে মাংস থেকে। জল তো বেরোবে, কিছু করার নেই। তো হওয়ার ইচ্ছে না আজকে, ওই জন্যে গ্যাসটা একটু অসুবিধা হচ্ছে। তো এটা কষানো হয়ে গেলেই বিরিয়ানিটা দমে বসানো হবে। শুনবে না, এমনি কলে হয়। সিঁড়ি ফেল, তুমি এবার টাচ করতেও ভুলে যাবে। ওর মুখে বলে দিব বলে হয়ে যাচ্ছে। ফোন করেছে, এমনি ফোন করেছে ভিডিও। কি রে, তোর মা কোথায়? আমাদের বিরিয়ানি হচ্ছে শুনে তুমি কি ফোন করবে না? ঠিক করেছো? আমাদের মুড়ি খাওয়ার সময় তো ফোন করলে না। ওই জন্য ও, ওই জন্য ফোন করবে না। হ্যাঁ, এখানে পিকনিক হচ্ছে, দেখো দেখো এখানে গ্যাসটা বার করা হয়েছে। এগুলো কি ফুল আমি জানি না, ওটা গাছ জুড়ে কাগজে ফুল, গোটা গাছ জুড়ে এরকম হলুদ হয়ে আছে। সবুজ আর হলুদের কম্বিনেশনটা কি অসাধারণ দেখতে লাগছে না? কি বলছো?
হ্যাঁ, ফিস্টি ফিস্টি হচ্ছে, কিন্তু দিদিকে মিস করছি। কেমন একা একা লাগছে? আমার প্রসেস ধরেছে। বাবা বাবা বাবা, কেমন শিখালাম বলো? হ্যাঁ, তো তুমি শেখাবে না? এবারই মেয়ে, তোমার তো একটা কর্তব্য আছে নাকি? বিরিয়ানির মাংসগুলো কষানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে চিকেন কষাটা বানানো হবে। জাস্ট দেখো কালারটা কত সুন্দর এসছে। এটা হয়ে গেলেই কমপ্লিট। তাড়াতাড়ি হয়ে যাবে বলো, একটা মতো হয়ে যাবে। হয়েই তো গেল, তো দমে বসানো, ভাতটা হবে। বেশিক্ষণ লাগে না। ভাত দিই যেটা হাতে গরম লাগবে না? না, এরকম করেই করে নিই। হ্যালো, কেমন আছো? বলো ভালো আছি। তোমাকে কি দেখছো? আমি ঘুমোতে ঘুমোতে এলুম। হ্যাঁ, খুব মজা, খুব জামা পড়ছি পুজোর সময় নতুন নতুন। এই দেখো, কতগুলো হয়েছে, কতগুলো হয়েছে ঠিক আছো? বলো? তুমি কমফোর্টেবল হয়েছো? বলো হ্যাঁ। ক্যামেরাম্যানকে জায়গা দিতে হবে সবসময়। দুটো ফোনে কেন? দরকার। কেন কেন? এ পড়ে যাচ্ছে এদিকে। তো বিশাল আয়োজন, এটা কি জামাইয়ের জন্য নাকি? এরা এখন বাদ হয়ে যাচ্ছে। জামাই আর না, অসুবিধা নেই। খাওয়ার জন্য। ইয়েস। বুঝতে পারছি না, জানেন। ঝোল খাবো না? বল, বিরিয়ানি খাবো। সবাই বিরিয়ানি খাবে, আমি ঝোল খাবো কেন? তুমি এত চুপচাপ কেন আছো আজকে? তুমি কি ভাবছো? ধর ধর ধর, কোনটা ধর? বিরিয়ানি মশলা প্রথম লেয়ারে বেরেস্তা দিতে ভুলে গেছি। বললাম শুনি, বাপি চিকেন খায় না, তাই বাপির জন্য ডিম দেওয়া হয়েছে। বাপি খাবে এগ বিরিয়ানি। এখন দমে বসাবে না, একটু পরে। 5:05 বাজছে। বিরিয়ানি তো দমে বসানো হয়ে গেছে, আর এদিকে তোষকগুলো নামিয়ে নিয়ে চলে এসেছি। তো রোদ পেলো আজকে সারাদিন, আর রোদ পাওয়ার পর তোষকগুলো দারুণ সুন্দর ফুলেছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। হয়েছে হয়েছে, জায়গা দে, হ্যাঁ জায়গা দে। আরে এই, ফটো ফটো তুলছে, ফটো তুলছে। এই ব্লগারদের মতন ক্যামেরা ফোনে নিয়ে এমন হবে, দেখতে তো ভালোই হয়েছে। খেতে কেমন হবে সেটাই তো দেখার কিন্তু কাজ না, খাওয়ার নিয়ে কাজ। দেখতে ভালো যখন হয়েছে, আশা করি খাওয়া কি বলো? বিরিয়ানি এখানে ডিস্ট্রিবিউশন চলছে। দেখো সবার পাতে পাতে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে, আর ডিস্ট্রিবিউট কে করছে দেখো, এই যে ইনি। আর এইটা থালি সাজিয়েছি, থালি যেটা আমার রান্নার চ্যানেলে যাবে। মা দেখো কি সুন্দর লঙ্কাগুলো কেটেছে ফুলের মতন। কাকে চাই? ঠাকুম আর রাহি আগে খেয়ে নিয়েছে, তো এখন ঠাকুম রাহিকে সামলাচ্ছে, আর আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে। বিরিয়ানিটা অনেক কম সময়ের মধ্যে হয়েছে, আর একদম লাইট ওয়েটেড হয়েছে। খেতে তো আমার ভীষণ ভালো লেগেছে। এদিকে এদিকে এদিকে, এখানে বসো, এখানে বসো, এখানে সোজা হয়ে বসো। হ্যাঁ, এরকম করে বসতে হয়, নিজে নিজে জল খেয়ে নিতে হয়, নিজে নিজে জল খাও। বাইরে বড়মশাই আর অনিতা গল্প করছে জোরদার। ও ঘরে চর্দি বাপি আছে, মা আর ঠাকুম আছে বাইরে। এ খেয়ে নাও। খাবে না? একটুখানি খেতে হয়। যতবার এই কাঁথার উপর বসাচ্ছে, ও ততবার দেখো হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। হামাগুড়ি দিয়ে দিয়ে কোথায় যে যাবে জানি না। ওইদিকে 4টে ফোন রাখা রয়েছে। কোথায় যাবে তুমি? হামাগুড়ি দিয়ে দিয়ে কোথায় যাবে? পড়ে যাবে তো। তাই মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিচ্ছু আর নাই। করো করো, তাই তাই করো। হ্যাঁ, বাহ বাহ বাহ, গুড গার্ল। এটা খালি উঠে পড়ছে, উঠে, আর ও যে কোন দিকে যাবে আমি জানি না। হচ্ছে না, ডেস্টিনেশনে পৌঁছাতে পারছো না তুমি। হ্যাঁ, ফোনগুলো লাগবে। কি কি চাই?
আমি বারবার এটা ভেবেই ওকে শোয়াচ্ছিলাম যে ছোটবেলার মতো চুপচাপ হয়তো শুয়ে থাকবে, কিন্তু না, উনি তো এখন বড় হয়ে গেছে। যতবার শোয়াচ্ছি ততবারই উঠে পড়ছে আর হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। এইভাবেই আমরা দুপুরের কিছুটা সময় কাটালাম। তারপর অনিদা এনেছিল একটা বাটারস্কচ আইসক্রিম, তো সেইটাই কেটে কেটে সবাইকে দিলাম। জয়ের ঠান্ডা লেগেছিল তাই ও একটুও খায়নি, আর আমারও ঠান্ডা লেগেছে কিন্তু আমি আইসক্রিমটা মিস করতে চাইনি, তাই আমি একটু খেয়েছিলাম। এনিওয়েজ, চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।